কামাসালিল্লাযী ইয়ানিকু, হে পৃথিবীর মানুষ, ইয়ানিকু মানে পুকার না, মানে ডাকা। তোমাদের মসজিদে প্রতিদিন তোমাদেরকে ডাকা হয় 5 বার করে। 5 বার করে তোমাদের মালিক ডাকে। 5 বার করে ডাকার পরেও যদি তোমরা তোমাদের মালিকের ঘরে নাম না লিখাও, হাজিরা না দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষেরা হলো ওই গরু ছাগলের মতো, যেই গরু ছাগলকে ডাকা হয়, মালিকের আওয়াজ তাদের কানে যায় কিন্তু ওরা বুঝতে পারে না। তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের কানে আজানের আওয়াজ যায় কিন্তু তারপরে মসজিদে আসে না, আল্লাহ বলছেন ওরা মানুষ নয়, ওরা হলো পশু প্রাণী। এটা আমি বলিনি, এটা আল্লাহর কোরআন বলছেন, মিনিয়ে নিবেন। আল্লাহ তো এখানে শালীনতার সাথে কথা বলেছেন। এবার আপনি চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরও কঠিন করে বলেছেন, কঠিন করে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আমি মানুষের চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, মুখ দিয়েছি বলার জন্য। আল্লাহ বলছেন আমি মানুষের ভিতরে এমন কোন মানুষ এই পৃথিবীতে আছে যাদের অন্তর দিয়েছি কিন্তু এরা উপলব্ধি করে না, কান দিয়েছি কিন্তু ওরা শুনে না, চোখ দিয়েছি এরা ভালো কিছু দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা হলো তৃণভোজী প্রাণীর মতো। তা আল্লাহ যদি আমাদেরকে শুধু এইটুকুনি বলতো যে এরা গরু ছাগল, তাহলেই তো যথেষ্ট ছিল। তৃণভোজী প্রাণী মানে যারা তৃণ মানে ঘাস, যারা ঘাস খায় তাদের কথা বলা হয়েছে। উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে তৃণভোজী পশুর মতো। তা আল্লাহ এইটুকুন বললেই তো বুঝে নিতাম যে আমরা গরু না হলে ছাগল। কিন্তু আল্লাহ তাআলা এইটুকুন বলে ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা আরও আক্ষেপের সাথে বলেছেন, কি বলেছেন? উলাইকা কাল আনাম বাল হুম আযাল, বরং ওরা তাদের চেয়েও নিকৃষ্ট। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি সর্বশ্রেষ্ঠ জাতি করে আমি পৃথিবীতে মানুষকে বানিয়েছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, এরা হলো কুকুর শৃগালের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা নয়। কাদেরকে আল্লাহ বলেছেন? কামাসালিল্লাযী ইয়ানিকু, যাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কিন্তু আল্লাহর কাছে আসে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন। ব্রাদারান ইসলাম, তাহলে এবার আমরা নিজে নিজে একবার গবেষণা করে দেখব, আমি থেকে সবাই নিজে নিজে আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি? যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে থাকি তো অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বান্দা। আর যদি আমরা আল্লাহর ডাকে সাড়া না দিই তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি। 4টি গুণে গুণান্বিত যারা আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো তারা, তার ভিতরে একটা হচ্ছে কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন যারা কিনা বেচা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির, পৃথিবীর কাজকর্ম ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহর জিকির থেকে তাদেরকে বঞ্চিত করে না, ওরা হচ্ছে 4 গুণের 1 গুণ। ব্রাদারান ইসলাম, তো সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা এই কোরআন এবং হাদিস থেকে যা বুঝলাম তা হচ্ছে আমরা যদি আল্লাহর কথা শুনি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আর যদি আল্লাহর কথা না শুনি, আল্লাহর আইনকে যদি আমরা উল্লঙ্ঘন করি, আল্লাহর কোরআনকে যদি লাথি মারি, তাহলে আমরা আল্লাহর অভিশপ্ত আমরা বান্দা হয়ে যাব। ব্রাদারান ইসলাম, তাই আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর কোরআনকে লাথি মারলে হবে না। আমরা যদি লক্ষ্য করে দেখি তো বর্তমান সমাজে মানুষেরা ইসলামকে 100 থেকে 90% মানে না, 10% মানে সুবিধার্থে মানে, আর 90% মানে না, তাদের জীবনে 90% মানে না। আল্লাহ তাআলা এদের কথা বলেছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের কথা বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মানুষে পরিণত করেন
এবং আমরা যেন আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু